যেই মানবাধিকার গাজার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না, রাফার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না, ওই মানবাধিকার বাংলার জমিন আমরা দেখতে চাই না। ঠিক যাবে মুসলমান, আমরা দিল্লির পিঞ্জির ছিন্ন করেছি নিউ ইয়র্কের দাসত্ব করার জন্য নয়, নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়। আমার সরকার মোদি আমাদের উপর রয়ের এজেন্ট লাগাই দিছে। আবার এদিকটা ইউনূস সরকার, আমার বাবাজিরা জাতিসংঘকে তারা এরকমভাবে চাপ প্রয়োগ করে, জাতিসংঘ মানব অধিকার কমিশন তারা সই স্বাক্ষর করে দিছে। হুজুর মানব অধিকার সংস্কার যদি করা হয়, কমিশন যদি করা হয়, সমস্যাটা কি? মানব অধিকার কমিশন মানে কি এটা তো আমাদের জানতে হবে। তারা আমাদেরকে মানবতা শিখাবে। এরে মুসলমান, যখন গাজায় রাফায় মুসলমানকে হত্যা করা হয়, সামনে আসে, গাজায় রাফায় এরকমভাবে হত্যা করা হয়, মুসলমানকে হত্যা করা হয়, তখন মানবাধিকার কোথায় যায়? তখন মানবাধিকার কই যায়? তখন মানবাধিকার থাকে না। এই জন্য সব জায়গায় মানবাধিকার কমিশন দরকার নাই, তারা ফেরত দিছে। কিন্তু বাঙালি বুঝে না, তারা বড় টাকার পাগল, যে মানবাধিকার কমিশন থাকলে আমাদের টাকা আসবে, অমুক হবে তমুক হবে, আমাদের দেশ উন্নতি হবে। না মুসলমান, উন্নতি হবে না। মানব অধিকার কমিশন দিয়া আমাদের ছেলে সন্তানদের এরকমভাবে কুসংস্কার প্রচার করে আমাদের জীবনটাকে তারা নস্যাৎ করতে চায়, আমাদের চরিত্রকে তারা নস্যাৎ করতে চায়। মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকার কমিশনার আনতে চায়। এটা আমরা ঘৃণা করি। ঠিক না ব্যাঠি? জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সমকামিতাকে তারা মানবাধিকার মনে করে। সমকামিতা, পুরুষে পুরুষে জিনা করা, নাউজুবিল্লাহ। সবাই বলেন নাই? পুরুষে পুরুষে যৌনচার করা, এটা কি জায়েজ? হারাম, হারাম। কঠিন হুমকি আসছে। কিন্তু ইউরোপে জাতিসংঘ, আমেরিকা, তারা পুরুষে পুরুষে আকাম করে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ জি হারাম। এরা মনে করে যে এলজিবিটি যৌনচারকে তারা মানবাধিকার মনে করে, তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়। এই ধরনের মানবাধিকার নামে আমরা ঘৃণা করি। ঠিক না ব্যাঠে? এই জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, যেই মানবাধিকার গাজার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না, রাফার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না, ওই মানবাধিকার বাংলার জমিন আমরা দেখতে চাই না। ঠিক যাবে? এই মানবাধিকার দিয়ে আমাদের লাভটা কি? এই যে আল্লামা মামুনুল হক দামাত বরকত বলছেন, যদি এই মানবাধিকার জাতিসংঘ যদি এখানে অফিস স্থাপন করা হয়, দরকার পড়ে আরেকটা কারবার হবে। ঠিক যাবে? মুসলমানদেরকে ঠিক থাকতে দেয় না। এভাবে যদি একের পর এক কুসংস্কার বাস্তবায়ন করা হয়, পাশ করা হয়, তাহলে মুসলমান থাকবে না। মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে চায়, এরা নাসারা বানাইতে চায়, এরা অমুসলিম বানাইতে চায়, ইহুদি বানাইতে চায়, এরা খ্রিস্টান বানাইতে চায়। এভাবে পায়তারা চলছে মুসলমানদের উপর। 53 বছরের এই বাংলার জমিন কোন নেতা, কোন সরকার এভাবে বিল সই করে নাই, এভাবে এরকম মানে অফিস বিষয়ে পাস করে নাই। কিন্তু আমাদের এই উপদেষ্টা, তিনি আজীবন এরকম ভাবে থাকে খ্রিস্টানদের সাথে, তিনি তো থাকে এরকম ইহুদিদের সাথে। ওই দেশের কৃষ্টি কালচার হয়ে বড় হয়েছে। তিনি মনে করেন যে এটা বাংলা জমিন আনলে আমরা হাজার হাজার কোটি টাকার মালিক হব। আমরা এই মানব অধিকারকে ঘৃণা করি। ঠিক না ব্যাঠে?